অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুরোধেই করব এখনো সময় আছে, আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না, দেবাংশুর কাছে আপনি হারবেন, 2 মাস আপনি প্রচারে থাকবেন, 2 মাস পরে যে আপনাকে তমলুকে নিয়ে গেছে সেও চিনতে পারবে না, আপনার ব্যক্তিগত মানসম্মান থাকবে না, তাই প্রার্থী তালিকা ঘোষণার আগে জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না। অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপির তরফে লোকসভা ভোটে না দাঁড়ানোর পরামর্শ বন্ধু কুণাল ঘোষের। এবার সরাসরি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী না হওয়ার অনুরোধ। সোশ্যাল মিডিয়ায় তার শুভান্যুধ্যায়ী হিসেবে এই অনুরোধ জানিয়েছেন কুণাল ঘোষ। এখনো সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন, পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। এক্স হ্যান্ডেলে প্রাক্তন বিচারপতিকে এই অনুরোধ জানিয়ে রবিবার সকালে এই পোস্টটি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অভিজিৎ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে কি বার্তা কুণালের? শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ, আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত, ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে বিজেপিতে গিয়ে সমালোচিত, অনুরোধ এখনো সময় আছে, ওদের বলে দিন প্রার্থী হবেন না, তমলুকে তৃণমূল জিতবে, 2 মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে, যে আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে, তার দলে অন্য বড় নেতা সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না, এখনো সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে আসুন, পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন, শুভান্যুধ্যায়ী হিসেবে ভাবতে বললাম। তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব এখনো সময় আছে, আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না, দেবাংশুর কাছে আপনি হারবেন, 2 মাস আপনি প্রচারে থাকবেন, 2 মাস পরে যে আপনাকে তমলুকে নিয়ে গেছে সেও চিনতে পারবেন না, আপনি ব্যক্তিগত মান সম্মান থাকবে না, তাই প্রার্থী তালিকা ঘোষণার আগে জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। আমি এইটুকু মন্তব্য করতে পারি, কুণাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তাকে অনুরোধ করব এখনো সময় আছে, আপনি আচমকা বিজেপিতে যাওয়াটা আপনার ভুল সিদ্ধান্ত, এখনো সময় আছে, কারণ কথায় প্ররোচিত না হয়ে আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না, কারণ তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যের কাছে আপনি নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন। আর এই 2 মাসের শুধুমাত্র আপনি প্রচারে থাকবেন, তারপরে কিন্তু আপনাকে যে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে চিনতে পারবে না। সুতরাং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকবার ভেবে দেখুন, আপনি বিচারপতির আসনে বসে বিতর্কিত হয়েছেন, বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে এসে বিতর্কিত হয়েছেন, বিজেপিতে জয়েন করে নিন্দিত হয়েছেন, কিন্তু আপনি যদি ভোটটা নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যক্তিগত কোনো মান সম্মান অস্তিত্ব থাকবে না, আপনাকে সামনে রেখে পাটকা খেলতে নামছে, যারা নামছে যারা আপনাকে নামাচ্ছে তারা কিন্তু আপনাকে পাশ থেকে সরে যাবে। শুভেন্দু অধিকারী আর একটা কোনো বড় নাম পাশে রাখতে চায় না, ও আপনাকে দায়িত্ব নিয়ে হারাবে, তার সমস্ত কিছু নমুনা দেখা যাচ্ছে। এখনো সময় আছে, ক্যান্ডিডেট লিস্ট ঘোষণার আগে আপনি জানিয়ে দিন যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কিছুদিন আগে মানে বিজেপিতে যোগদান করার আগে বিচারপতি গাঙ্গুলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ সম্পর্কে বলেছিলেন, কুণালবাবুর সঙ্গে আমার হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, রাজনীতি নয় সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে, আমার মানুষটিকে ভালো লেগেছে। কুণাল ঘোষ মুখপাত্র হিসেবে আমাকে যতই আক্রমণ করে থাকুক না কেন, কুণালবাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে, রাজনীতিবিদ হিসেবে বহুদিন রাজনীতি করেছেন, এমপি ছিলেন, আমি কথা বলে যতটুকু বুঝেছি কুণাল ঘোষকে আমার ভালো লেগেছে। কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনবো। আমি এইটুকু মন্তব্য করতে পারি, কুণালবাবুর সঙ্গে আমার চেম্বারে বসে, হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে নয়, বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে, আমার মানুষটিকে ভালো লেগেছে। কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন, কুণালবাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে। সেটা যা খুশি তাই বলতে পারেন, সময় হিসেবে, রাজনীতিবিদ হিসেবে উনি তো বহুদিন রাজনীতি করেছেন, এমপি ছিলেন, সেটা বলতে পারেন, কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি কুণাল ঘোষকে আমার ভালো লেগেছে মানুষ হিসেবে। সদ্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল, সেখানে রয়েছে একাধিক নতুন মুখ। 26 জনের এই নতুন তালিকায় রয়েছে দেবাংশু ভট্টাচার্যের নামও। ভোটের লড়াইয়ে ময়দানে যিনি এই প্রথমবার নামলেন,
তমলুকের প্রার্থী হচ্ছেন তিনি। আর এই কেন্দ্রে বিজেপির তরফে এখনো পর্যন্ত কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে এই জায়গা থেকে নাকি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদ্মফুলের হয়ে লড়াই করতে পারেন। আর এই সবকিছুর মধ্যে চলছে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি। চলুন একবার শুনে নি কুণাল ঘোষ ঠিক কি বলেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তাকে অনুরোধ করব, এখনো সময় আছে। আপনি আচমকা বিজেপিতে যাওয়াটা আপনার ভুল সিদ্ধান্ত। এখনো সময় আছে। কারণ কথায় প্ররোচিত না হয়ে আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না। কারণ তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যের কাছে আপনি নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন। আর এই 2 মাসে শুধুমাত্র আপনি প্রচারে থাকবেন, তারপরে কিন্তু আপনাকে যে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে চিনতে পারবেন। সুতরাং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকবার ভেবে দেখুন। আপনি বিচারপতির আসনে বসে বিতর্কিত হয়েছেন, বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে এসে বিতর্কিত হয়েছেন, বিজেপিতে জয়েন করে নিন্দিত হয়েছেন। কিন্তু আপনি যদি ভোটটা নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যক্তিগত কোনো মান সম্মান অস্তিত্ব থাকবে না। আপনাকে সামনে রেখে পাট্টা খেলতে নামছে। যারা নামছে যারা আপনাকে নামাচ্ছে তারা কিন্তু আপনাকে পাশ থেকে সরে যাবে। শুভেন্দু অধিকারী আর একটা কোনো বড় নাম পাশে রাখতে চায় না, ও আপনাকে দায়িত্ব নিয়ে হারাবে। তার সমস্ত কিছু নমুনা দেখা যাচ্ছে। এখনো সময় আছে। ক্যান্ডিডেট লিস্ট ঘোষণার আগে আপনি জানিয়ে দিন যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর অন্যদিকে এর পাল্টা কি বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, কি বলেছিলেন সেটা শোনাবো আপনাদের। এইটুকু মন্তব্য করতে পারি, কুণাল বাবুর সঙ্গে আমার চেম্বারে বসে, হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে নয়, বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আমার মানুষটিকে ভালো লেগেছে। কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন, কুণাল বাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে। সেটা যা খুশি তাই বলতে পারেন। সময় হিসেবে, রাজনীতিবিদ হিসেবে উনি তো বহুদিন রাজনীতি করেছেন, এমপি ছিলেন, সেটা বলতে পারেন। কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি, কুণাল ঘোষকে আমার ভালো লেগেছে মানুষ হিসেবে। আর এই সমস্ত কিছুর মধ্যে সামনে এসেছে কুণাল ঘোষের এই টুইট, যে টুইটে তিনি লিখেছেন যে শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত, ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনো সময় আছে, ওদের বলে দিন প্রার্থী হবেন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।